দর্শক স্বাগত জানাচ্ছে TVN24 নিউজ নেটওয়ার্কের বিশেষ আয়োজন মিলন মেলা আনন্দ আড্ডায়। আজকে বিশেষ একটা দিন, আমরা সবাই লং আইল্যান্ডের বেলমন্ট পার্কে এসে জমায়েত হয়েছি। নিউ ইয়র্ক সিটির HR এর আন্ডারে সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্টের কর্মীরা তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে এখানে জমায়েত হয়েছেন এবং ছুটির একটা দিন তারা আসলে বেশ আনন্দ করে বেশ আনন্দের সাথে কাটাচ্ছেন। এখানকার আয়োজন নিয়ে TVN নিউজ নেটওয়ার্ক আপনাদের সাথে আছে এবং আমাদের সহকর্মীরা কিন্তু আসলে এই আয়োজনের সাথেই রয়েছেন। আমি এই মুহূর্তে সহকর্মী পিনাকি তালুকদারের কাছে একটু যাব। পিনাকি তালুকদার, আপনি সকাল থেকে এই আয়োজনের সাথে আছেন। সকাল থেকে আসলে এই অনুষ্ঠানটি শুরু হলো কিভাবে, কোন কোন দিকগুলো আসলে আপনি জানাতে চান দর্শকদের? অপলা, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আসলে দিনটা খুব সুন্দর। তো এখানে যে যারা এসছেন, আমরা জানি যে নিউ ইয়র্কের যে সামার, এটা কিন্তু একদম লোভনীয়। এই সারা বছর মানুষ অপেক্ষা থাকে সামারটা উপভোগ করার জন্য এবং তারা কাউন্টিংয়ে রাখে যে আর মাত্র কিন্তু 4টা সপ্তাহ আছে, তারপরে সামার শেষ, অর্থাৎ আগস্ট শেষ, সামার শেষ। তো সামারকে ঘিরে সারা নিউ ইয়র্ক কিন্তু একটা উৎসবের নগরীতে পরিণত হয়। আর যারা HR কাজ করেন তারা যেহেতু এই বিভিন্ন সেন্টারে তারা কাজ করেন, সারা নিউ ইয়র্কের যে 5টা বড়োর বিভিন্ন জায়গায় তারা কাজ করেন ছড়িয়ে ছিটিয়ে। এই একটা জায়গা, এই পিকনিকের কারণে তারা সবাই আজকে একত্রিত হয়েছেন। এটা অন্যরকম একটা আনন্দ এবং পরিবারের সবাই কিন্তু আসছেন, শিশুরা আসছে, বৃদ্ধরা আসছে, সবাই মিলে যে উচ্ছ্বাস এবং আজকের ওয়েদার অসাধারণ। আর আজকে সকালে এখানে এত সুন্দরভাবে তারা আয়োজন করেছেন। আমি খুব সকালে এখানে এসে দেখলাম তারা সবার জন্য চমৎকার নাস্তার ব্যবস্থা করেছেন। সবাই নাস্তা খেয়েছে। তারপরে বাচ্চারা যেন ওখানে আনন্দে কাজ সময়টা কাটাতে পারে তাদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করেছিল। তারা এই প্রায় 3 ঘন্টা চলেছে শুধু বাচ্চাদের বিভিন্ন যে বয়স ভিত্তিক ভাগ করে, ছেলে মেয়ে এইভাবে ভাগ করে বাচ্চাদেরকে তারা নানা ধরনের বিনোদনে রেখেছে, অনেক পুরস্কার দিয়েছে। তারপরে ছিল তরমুজ খাওয়া। এরপরে আরো অনেক কিছু হবে, আমরা সেটা শুনি শরীফুল ইসলামের কাছ থেকে। শরীফুল ইসলাম, আপনার কাছ থেকে শুনবো বিশেষ করে বয়োবৃদ্ধ এবং শিশুরা যারা রয়েছেন তাদের আনন্দ কেমন দেখছেন। কালচারাল অনুষ্ঠানও আমরা দেখতে পাচ্ছিলাম, সেই সম্পর্কে যদি কিছু বলুন। ধন্যবাদ। আসলে যে আমার সহকর্মী পিনাকি তালুকদার তিনি যেমন বলছিলেন যে আসলে এই সামারকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশি কমিউনিটির মধ্যে এক ধরনের উৎসাহ আবেগ কাজ করে। যেহেতু বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে আছে, সুতরাং এই সময়টাকে বাংলাদেশে একটা রেশ, একটা আমেজ তারা নিয়ে আসার চেষ্টা করে, বিশেষ করে পিকনিকগুলোর মধ্য দিয়ে। আপনি দেখতে পাচ্ছেন আমরা সকাল থেকে দেখছিলাম যে আমাদের এই পিকনিকগুলোতে কিন্তু আমরা প্রচুর শিশু কিশোর দেখতে পেয়েছি যারা এখানকার জন্মগ্রহণ করেছেন, যারা এই বাংলা সংস্কৃতির সাথে খুব একটা পরিচিত নন। সুতরাং আয়োজকদের সাথে যেটা কথা বলে জেনেছি, তারা বারবার বলছেন যে এই শিশুগুলোকে তারা তাদের এই বাংলাদেশি আমেরিকান যে সংস্কৃতি বা বাংলাদেশি সংস্কৃতির সাথে তাদেরকে ওতপ্রোতভাবে সম্পৃক্ত করানোর জন্য তারা এই পিকনিকের আয়োজন করছেন। যেমনটি আমার সহকর্মী বলছিলেন যে তারা বিকেলে যে আয়োজন, বিকেলে বিশেষ করে একটা বড় র্যাফেল ড্র আয়োজন থাকে, বিশাল বিশাল পুরস্কার থাকে, যেখানে এই র্যাফেল ড্রকে কেন্দ্র করে আমি দেখেছি অনেকে টিকিট বিক্রি করছেন। পাশাপাশি যদি বলি, এখানে বাংলাদেশের যে খেলাধুলা যে সংস্কৃতিগুলো আছে, আমরা গ্রাম বাংলা দেখেছি যে গ্রাম বাংলা যে ধরনের খেলাধুলা সংস্কৃতি আমরা দেখে এসেছি, নারীরা বা তারা যে ধরনের খেলা অংশগ্রহণ করে সে ধরনের বালিশ খেলা খুব এখানকার খুব জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি সেটি হবে। এছাড়া দৌড় একটা প্রতিযোগিতা আছে। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, শিশু কিশোর এখানে এই সাংস্কৃতিক আয়োজন অংশগ্রহণ করবে। তো এই সব কিছু মিলে মূলত এক ধরনের সামাজিকীকরণ, যে সামাজিকীকরণকে কেন্দ্র করে বাংলাদেশ বা বাংলা সংস্কৃতির সাথে ছেলেমেয়েদের সাথে এখানে মানুষের পরিচয় করে দেওয়ার একটা আয়োজন আমরা দেখতে পাচ্ছি। এর মধ্য দিয়ে এই ছাড়ে যে এই পিকনিকটা আয়োজন করছে বেশ সফলই বলা যায়, যেহেতু এখানে অনেক মানুষ অংশগ্রহণ করেছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ মিলে এই বিশেষ আয়োজনের অংশগ্রহণের সবশেষ খবর। অসংখ্য ধন্যবাদ দর্শক। মিলন মেলা আনন্দ আড্ডায় TVN24 নিউজ নেটওয়ার্কের টিম কিন্তু এই আনন্দ আড্ডায় আছে। তবে আনন্দ আড্ডায় অংশগ্রহণকারীরা কি বলছেন সেটি চলুন শুনে আসি। আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটির প্রায় 300-র অধিক বাংলাদেশি এমপ্লয়ি আছেন যারা এই HR-তে কাজ করছেন। তাদের সমন্বয়ে এই সংগঠন। আমরা ভবিষ্যতে আরও অন্যান্য টাইটেলদেরকে অন্তর্ভুক্ত করে আমাদের ধারণা প্রায় 2000-এর মতো বাংলাদেশি কর্মকর্তা নিউ ইয়র্ক সিটিতে সরকারি চাকরিতে রত আছেন। তো আমাদের আগে যেটা হতো যেন আমি যখন জয়েন করেছি তখন আমার সেন্টারে বাংলায় কথা বলার লোক ছিল না, শুধু আমি একা ছিলাম। ফলে এখন যে কোনো সেন্টারে যান, যে কোনো অফিসে যান, আপনি 2 জন 4 জন 10 জন 20 জন আপনি বাংলাদেশি অফিসার দেখতে পাবেন। তো ফলে হয়েছে কি, সারা নিউ ইয়র্ক সিটিতে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে তারা কাজ করছেন এবং যে কোনো চাকরিতেই আপনারা জানেন নানান সুবিধা অসুবিধা থাকে।
এবং যেহেতু এখানে প্রায় 200-র অধিক জাতের লোক কাজ করেন, সেহেতু যেহেতু আমাদের লোকজন এখনও উপরে মানে ম্যানেজমেন্ট লেভেলে এখনও যেতে পারে নাই, তো ফলে বৈষম্যের কিছু শিকার হচ্ছে। তো আমরা যারা আজকে ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্যবদ্ধ হওয়ার কারণে আজকে ম্যানেজমেন্ট জানতে পারছে যে আমরা ঐক্যবদ্ধ। আমরা যেমন আজকের এই অনুষ্ঠানে আমাদের লোকাল 371-এর প্রেসিডেন্ট অ্যান্থনি নিজে হাজির থাকছেন এবং আমাদের যে কমিশনার আছেন উনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তো ফলে আমরা এখন ম্যানেজমেন্টের টেবিলে যেতে পারছি এবং আমাদের সুবিধা অসুবিধাগুলো কথা বলতে পারছি। ভবিষ্যতে আমরা যখন আরও সংঘবদ্ধ হব, আরও সংগঠিত হয়ে যখন আমরা ব্যাপকভাবে আমরা নিউ ইয়র্ক সিটি মেয়র অফিসে আজকে আমরা কথা বলতে পারতেছি। তো এইভাবেই অধিকারগুলো সংরক্ষিত করতে হয়। অধিকার হচ্ছে একটা ক্রমাগত সংগ্রামের বিষয়, একদিনে হয় না। আগে আমাদের দায়িত্বটা পালন করতে হবে, তাইলে আমরা আমাদের অধিকার রক্ষার ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো। আমি আশা করি আমাদের যারা নিউ ইয়র্ক সিটি আছেন সবাই সংঘবদ্ধ হয়ে আমরা আমাদের এই সিটিকে সুন্দর করব, আমাদের দায়িত্ব পালন করব এবং নিজেদের ভবিষ্যৎকে উজ্জ্বল করব এবং ভবিষ্যতে ম্যানেজমেন্ট লেভেলে আমরা যেতে পারবো। ধন্যবাদ টিভিএনকে। আমরা আসলে যারা এই চারেতে কাজ করি নিউ ইয়র্ক সিটি বাংলাদেশ, আমাদের যে অর্গানাইজেশন, এখানে সবাই আমরা আসলে প্রত্যেকটা বড়তে মিলে কাজ করি, বিভিন্ন ছড়ায় ছিটায় আসি। বছরে আমাদের একটা পিকনিকে আমরা সবাই একসাথে হইতে পারি এবং এটি আমাদের উদ্দেশ্য যে আমরা সিটিতে যাতে আমাদের একটা অবদান রাখতে পারি, ভবিষ্যতে যাতে আমরা সবাই একসাথে কাজ করে আমাদের মানে একটা শক্ত অবস্থান তৈরি করতে পারি এবং আমাদের যে পারিবারিক মিলন মেলা এইটাকে যাতে আমরা আরও আগায় নিয়ে যেতে পারি এবং আমরা একে অপরকে সহযোগিতা করে কিভাবে সিটি জবে প্রমোশন পাওয়া যায় এবং আমাদের পারিবারিক ভ্রাতৃত্ব যাতে আরও সুদৃঢ় হয়, সুন্দর হয়, এটাই আমাদের মেইন উদ্দেশ্য। আমাদের এইচআরের যারা বেনিফিট অপরচুনিটি স্পেশালিস্ট তাদের সংগঠন এনবিসিএস, এবিসিএসকো উত্তরোত্তর সাফল্যমণ্ডিত। আমি মনে করি যে আমরা 8-10টা ফ্যামিলি আগে গেট টুগেদার করতাম, আজ এটা এক বিশাল মহিরুহে হয়েছে। এখানে প্রায় 300-350 আমার বাঙালি যারা এইচআরেতে এমপ্লয়ি কাজ করছি, শুধুমাত্র বেনিফিট অপরচুনিটি স্পেশালিস্ট, তাদের পরিবার এখানে আসছে। আমরা আশা করি আমাদের এই ইউনিটি এমন পরস্পর সহযোগিতায় সিটিকে আমরা এগিয়ে নিয়ে যাব। এইচআরে আমি 8 বছর ধরে আছি। তো প্রতি বছরই আসলে এই বাৎসরিক পিকনিক বা বনভোজনের জন্য আমরা খুব এক্সাইটেড এবং অপেক্ষা করি কবে সেই দিনটা আসবে। সবার সাথে তো সব দিন দেখা হয় না, বিভিন্ন সেন্টারে আমরা কাজ করি। তো একমাত্র এই পিকনিক বা ডিনার পার্টিতে আমাদের সবার একটা গেট টুগেদার হয় আর কি। তো সেই হিসেবে আজকের দিনের জন্য আমরা খুব এক্সাইটেড। এটা আমাদের অনুষ্ঠান এইচআরের, আমরা সবাই এখানে অনুষ্ঠানে আসছি আমাদের সব পরিবার পরিজন নিয়ে। আমরা অত্যন্ত আনন্দিত এরকম একটা পরিবেশে সবাই একত্রিত হতে পেরেছি এবং সবাই মিলে অনেক আনন্দ করছি। খুব ভালো লাগছে আসলে। কাজের পরিবেশে এত বেশি আমরা এক্সস্টেড থাকি, একটা দিন আমরা সবাই মিলে এনজয় করি। আসলে কাজের মাঝখানে থেকে এসে বিরতি আসলে আনন্দদায়ক অ্যান্ড রিল্যাক্স হইতেছি, আমরা সবাই ফ্যামিলি নিয়ে এনজয় করতেছি, অনেক মজা লাগতেছে। এইচআরটা আসলে আমাদের একটা ফ্যামিলি। কাজের ফাঁকে আমরা বুঝি না আসলে আমরা কাজ করছি নাকি ফ্যামিলিতে গল্প করছি। তো এখানে মনে হচ্ছে আমরা অফিসেই আছি, কিন্তু অনেকগুলো মানুষ একসাথে, সবগুলো ব্রাঞ্চ থেকে এত মানুষ আসছে, আমার তো খুবই ভালো লাগছে। The main thing is this, why I like it, because I don't know half of them, but I know that name, but this is the first time I meet them. And another good thing is this, I'm seeing it globally, how Bangladeshi people are merging for the city jobs. Quite good. It's 10 years back, we have allowed maximum 600 to 700 employee. Now, plus traffic is all code 2,000. Now we have around, I should say, 4,000 city employees in Bangladeshi people. And I am looking in next 10 years I'm looking for at least 10,000 people. And yeah, few people are trying to do that. And inshallah it will be done. আমি এই আমেরিকান বাংলাদেশি সিভিল সার্ভিস কালচারাল অর্গানাইজেশনে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। আমাদেরও একটা অর্গানাইজেশন আছে, সেটা হলাম নিউ ইয়র্ক সিটি বাংলাদেশি সিভিল সার্ভিস। মোটামুটি দুইটার সাথে অনেকটা মিল আছে। তো আমাদের এই আজকের এই অনুষ্ঠান খুবই ভালো লাগতেছে এবং খুব মনোমুগ্ধকর অনুষ্ঠান হচ্ছে বলে আমি মনে করি।
আজকের যে সংগঠন এটা আমাদেরই আমি মনে করি একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, কারণ এখানকার যারা সদস্য তারা আমাদেরও সংগঠনের সদস্য এবং আমাদের সংগঠনের নাম আমার প্রিভিয়াস বক্তা বলেছে বাংলাদেশ সিভিল সার্ভিস সোসাইটি। এবং আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে থাকি, যেমন আমরা ওয়ার্কশপ করে থাকি কীভাবে চাকরি পাওয়া যায়, আমরা ব্লাড ডোনেশন করে থাকি, আমরা বিভিন্ন তথ্য দিয়ে থাকি বাংলাদেশিদেরকে, যাদের একটা সামান্য তথ্য একটা মানুষের জীবনকে চেঞ্জ করে দিতে পারে। আমাদের একটা সংগঠন আছে বাংলাদেশ নিউ ইয়র্ক সিভিল সার্ভিস সোসাইটি, এবং আমরা আমাদের এক্সটেনশন মেম্বার তারা, এবং আমরা জয়েন্টেও কাজ করি সবসময়, এবং আমরা আজকে এই পিকনিক অনুষ্ঠানকে আরও সাফল্যমণ্ডিত এই কারণে। জোট বেঁধে থাকি বলে কাটেও না উইগুণ, একসাথে হাঁটি বলে পথ হাঁটে 2 গুণ। আমরা কিন্তু একা একা হাঁটি না, একা একা হাঁটলে আপনি 1 স্টেপ হাঁটেন, আর সবাই একসাথে হাঁটলে আপনি 2 গুণ 3 গুণ একসাথে হাঁটেন। আমাদের পিকনিক করার উদ্দেশ্য কিন্তু কিছু খাবার দাবার গান বাজনা এটা কিন্তু না। আমরা যেটা চাই যে আমাদের সবাই দেখুক, আমরা যে এইচআরএতে কাজ করি এটা সবাই দেখুক, আমাদের এই চাকরিটা মানুষ কীভাবে পেতে পারে সেটা সবাই দেখুক, কৌতূহল হোক, উৎসাহী হোক, অনুপ্রাণিত হোক, এবং সবাই যেন আমাদের এই চাকরিতে আসে। আমরা চাই বাঙালিরা যত বেশি এই দেশ দখল করতে পারে তত আমাদের আসলে দখলি সত্যটা প্রতিষ্ঠিত হবে। আপনি জানেন যে এখন এই নিউ ইয়র্ক শহরে আমাদের কোনো অফিসেই আমাদের ইংরেজি বলতে হয় না, আমরা বাংলায় কথা বলি। কেন? আমাদের দেখা দেখি প্রচুর বাঙালি অফিসার বিভিন্ন সেক্টরে ঢুকেছে। এখন যারা বাঙালি সেবা গ্রাহক তারা সবাই বাংলায় কথা বলতে পারে, কমফোর্ট ফিল করতে পারে। আমাদের উদ্দেশ্য এইটাই। আমাদের উদ্দেশ্য কিন্তু পিকনিক করা না, একসাথে হই হুল্লোড় করে না। মানুষ অনুপ্রাণিত হোক, এই এজেন্সিতে আরও বেশি মানুষ যোগদান করুক, বাংলাদেশ পৃথিবী জয় করুক। এখানে আসলে এনভায়রনমেন্টটা খুবই ভালো, এখানে আমরা মানুষকে হেল্প করতে পারি, এবং আমাদের আরও অনেক সংগঠন আছে যার মাধ্যমে আমরা বাঙালিদেরকে আমরা আহ্বান করতেছি যে আমাদের যারা যেখানে আপনার এইচআর বলেন, তারপরে যেখানে এমটিএ আদার যে সেক্টরগুলো আছে ওইখানে কিভাবে আমরা ঢুকতে পারবো আমরা তাদেরকে ইন্সপায়ার করতেছি। আমাদের এইচআরের পিকনিক একটা মিলন মেলা। আমরা এখানে এইচআরের ফ্যামিলি গেট টুগেদার হওয়ার পরে এক একজনের বিভিন্ন সেন্টার থেকে আমাদের এসে এখানে দেখা, সবাইকে পেয়ে আসলে আমরা খুব খুশি, অত্যন্ত আনন্দিত, অত্যন্ত আনন্দঘন মুহূর্তে আমরা অতিবাহিত করতেছি। আমরা চাচ্ছি যে বছরে একটা মিলন মেলা হয় আমাদের এই পিকনিক, এবং আমাদের একটা অ্যানুয়াল ডিনার হয়, এবং আমরা সামাজিক কার্যক্রমও করি। আমরা এখানে আজকে সবার সাথে সবাই পরিচিত হতে পারছি, বিভিন্ন সেন্টারে কাজ করে সিটির বিভিন্ন জায়গায়, 5টা বড়তে। সো সবাইকে পেয়ে আসলে খুব ভালো লাগছে আসলে, এবং আশা করি যে ভবিষ্যতে সবার আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। বনভোজনে আমরা যে ধরনের খাবার দেখতে অভ্যস্ত, আজকের এই সিভিল সার্ভিসের আয়োজনে যে বনভোজন আয়োজন করা হয়েছে, আমরা এখানে একই ধরনের খাবার আয়োজনের দেখেছি আমরা একই সাথে পরিবার পরিজন নিয়ে সবাই মিলে আনন্দ করে খাবার গ্রহণ করছেন। একই সাথে বাঙালিয়ানা তারা তুলে ধরার চেষ্টা করছেন, যাতে করে বাঙালি খাবারের সাথে এখানে বসবাসরত আগামী প্রজন্ম খুব সুন্দরভাবে অভ্যস্ত হয়ে উঠতে পারে। আমরা সারাদিন ধরে যেসব আয়োজন দেখছিলাম, আরও অন্য আয়োজন আমাদের সহকর্মীদের মাধ্যমে তুলে ধরা হবে। ততক্ষণ পর্যন্ত টিভিএন-এর সঙ্গে থাকুন। পিকনিক মানে যে উৎসব, পিকনিক মানে যে আনন্দ, তার এক নান্দনিক রূপ আমরা দেখেছি সিভিল সার্ভিসের পিকনিকে। এখানের প্রতিটি মানুষ আজকে সারাটা দিন প্রাণ ভরে মেতেছিল। মনে হচ্ছিল অনেকেই যেন বহুদিন পর প্রিয় বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং এভাবেই তারা প্রতিটি মানুষ আজকে বলেছেন এই পিকনিকের মধ্য দিয়ে তাদের যে বন্ধন এটা যে শক্তিশালী হয়েছে, আগামীতে এই শক্তিশালী বন্ধনকে তারা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চান। আমার হাজব্যান্ড এইচআরে কাজ করে, সেই সুবাদে আমার এখানে আসে, এবং এটা আমার ফার্স্ট টাইম। খুবই ভালো লাগছে, কারণ আমার বাচ্চারা অনেক এনজয় করছে, সাথে তারা খেলাতে অনেক, কেউ ফার্স্ট হয়েছে, কেউ থার্ড হয়েছে। আসলে অনেক ভালো লাগছে। আমি আশা করব যে নেক্সট টাইম আমি আবার এখানে যেন আসতে পারি। খুবই ভালো লাগছে। এটা আমাদের মনে হচ্ছে যে মানে এইচআরএ পরিবার আমরা এমনভাবে আছি যে এক পরিবারের মতো হয়ে গেছে, যদিও আলাদা আলাদা সেন্টার, বাট এভরি টাইম আমাদের যে পার্টিগুলো একসঙ্গে গেট টুগেদার হয়, লাইক এভরিবডি আমরা চিনি। এখন খুবই ভালো লাগছে। ইটস রিয়েলি ইন্টারেস্টিং দ্যাট, খুবই ভালো লাগছে। এইটা অ্যানুয়ালি হয়, আর এইটার থেকে আরেকটা ভালো লাগে, আরেকটার থেকে ভালো লাগে। I don't know how to say. I think it's like not enough people know about it, and like people like don't really like. There's a lot of stereotypes, and like they're like the Bengali population is like getting smaller kind of in like certain areas.
We had a lot of fun here. The dessert food here for us and noodles. And my favorite thing was to play with the water gun and bubbles. They gave us candy, chips, and even in the afternoon, they gave us polo and chicken. আমার কাছে মনে হয় এটা খুবই খুবই ভালো একটা উদ্যোগ যে সবার সঙ্গে, কারণ আমরা যারা ইউএসএতে থাকি তাদের জন্য খুব একটা সোশ্যালিজমের মতো মানে গাদার হয় না। সো আমার কাছে মনে হয় এরকম হওয়া উচিত। I understand everyone has a right to have their culture, and we should share that knowledge. And this event is wonderful. Look around; it's like a lot of people here. So, and they're so welcoming. You know, they always treat us very nicely, and it's like I said, it's part of our culture in the union. I don't know. You need to change, and of course we need to learn from each other. And this is not my first time here. I've been here so many times. Also, you know what? And our member and Bengali member, we have so many. So, as our president Anthony will say, we need to learn from each other. So a lot of mistakes can cut off, and a lot of discrimination can be out. So I'm happy to be here. I'm honored to be here because, like Mr. Wells said, it's a part of our culture as a union as well. We have people from all walks of life, from every single corner of the world, and I mean, this is more than welcome. It's beautiful. Keep on going strong, guys. Keep on growing. This is beautiful. The Bangladeshi cultural organization, one of our fastest growing memberships. We support y'all thoroughly, as well as y'all support this union, and that's what it's about. Unionizing and making sure everyone is aware of each and everyone's cultures. And this is a great culture. আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে আমাদের প্রত্যেকেরই এই ক্যাপাবিলিটি আছে এবং ভালো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, যেটা আমরা যাদের সাথে কাজ করতেছি তাদের থেকে অনেক 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 বেশি। আমাদের বাংলাদেশ থেকে যারা এসে এখানে এই জবে জয়েন হচ্ছে তাদের ভিতরে ম্যাক্সিমামই মাস্টার ডিগ্রি, এবং এখানে আমরা দেখি যে যারা মানে আগে এরা হায়ার করতো, যাদের হাই স্কুল ডিপ্লোমা ছিল তাদেরকেও হায়ার করতো এজ এ এলিজিবিলিটি স্পেশালিস্ট হিসেবে। তারপরে তারা এক সময় গিয়ে বিভিন্ন সেক্টরে ডাইরেক্টর হয়ে গেছে। তারা ক্লারিক্যাল পজিশন থেকে শুরু করছিল, এডুকেশন কোয়ালিফিকেশন ছিল ওদের শুরু অনলি হাই স্কুল ডিপ্লোমা। বাট এই দিক থেকে আমাদের বাংলাদেশি ভাই বোনদের অনেক 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 বেশি ক্যাপাবিলিটি আছে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। আমাদের সব থেকে বড় হচ্ছে যে কমিউনিকেশন। আমরা ইনফরমেশন শেয়ার করি না, আমরা মোটামুটি আমাদের মতো করে থাকি, কিন্তু যতটা এরকম ধরনের এবিসিএসকের মতো সংগঠন সবাইকে একটা প্ল্যাটফর্মে এনে, বিশেষ করে বাইরের লোকজন বা বাইরের বলতে বিশেষ করে অন্যান্য কালচারের লোকজনকে একসঙ্গে একত্রিত করে যে উদ্যোগটা নিয়েছে, এই সমস্ত কারণে আমরা একত্রিত হব এবং ভবিষ্যতে আমাদের আরও এই কমিউনিটি বৃদ্ধি পাবে এবং তারা এই সমস্ত নতুন নতুন জবে তারা সুযোগ পাবে। আমরা যারা সিভিল সার্ভিসে কাজ করি, আমাদের আসলে সারাদিনের খুব বড় একটা সময় এই কাজের পিছনে দিতে হয়, এবং এই কাজের পিছনে আমরা সময়টা যখন দিই, এর পিছনে নিউ ইয়র্ক সিটিতে যে অধিবাসীগুলো আছেন 5টা বড়তে, তারা বিভিন্নভাবে উপকৃত হয়। কিন্তু মনে রাখতে হবে, আমরা যখন অফিসের সময় দিচ্ছি, আমাদের পরিবারকে আমরা ঠিকমতো সেই সময়টা দিতে পারি না। পরিবারে যদি সেই সাপোর্টটা না থাকে, আমরা কিন্তু ঠিকমতো কাজে মনোনিবেশ করতে পারবো না। সুতরাং এই ধরনের ইভেন্টগুলোতে যেখানে আমরা পরিবার নিয়ে আসতে পারি, এটাতে কি হয়, পরিবারের মানুষজন বুঝতে পারে যে আমাদের ভিতরে আসলে ভ্রাতৃত্ব বন্ধনটা কতটুকু ভালো। তো পরিবার নিয়ে আমরা যে একসাথে হয়েছি, এখানে আমাদের গান, খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড, বাচ্চাদের বিভিন্ন ধরনের আনন্দ অনুষ্ঠান, এর মাধ্যমে আমরা একত্রিত হতে পেরেছি। আমরা খুবই খুশি, আমরা সবাই অনেক আনন্দ করছে, বাচ্চারা ঠিকমতো খাওয়া দাওয়া করছে, খেলাধুলা করছে। এরকম পারিবারিক সময় আসলে বাংলাদেশের বাইরে, নিউ ইয়র্কে যে সম্ভব, এটা আসলে আমরা কল্পনার বাইরে। তো আমরা এখানে না আসলে অনেকেই বুঝতেই পারবে না যে এত এত বাঙালি সিভিল সার্ভিস ওয়ার্কার নিউ ইয়র্কে আছে। এই পিকনিকে উপস্থিতি আমরা পেয়েছি শতকরা 90-95% মানুষের। আমরা হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশনে যে সকল বাংলাদেশিরা কাজ করতেছি বিগত অনেক বছর ধরে, এটা আমাদের একটা মহা মিলন মেলা। আমরা বছরে 2টা অনুষ্ঠান করি, এটা হচ্ছে তার মধ্যে অন্যতম আরেকটি। তো এখানে আজকে সবাইকে দেখে এবং বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং বাচ্চাদেরকে দেখে আমাদের খুবই ভালো লাগতেছে, এবং আমরা এই সবার যে একটা আন্তরিকতা এবং সবার যে উৎসাহ উদ্দীপনা, এই উৎসাহী উদ্দীপনাইকে আমাদেরকে প্রতিবার আরেকটি প্রোগ্রাম করার জন্য উৎসাহিত করে।
কমিউনিকেশনটা মেইন ব্যাপার, জাস্ট আমরা জাস্ট একটা ফ্যামিলি, এবিসিউসকে জাস্ট আমরা ফ্যামিলি, এইটা ঐক্যটা ঠিক থাকলে আমরা ডে বাই ডে অনেক উপরে যাব। প্রত্যেক বছর আমরা পিকনিক করি সবাই মিলে, খুব ভালো লাগে, ফ্যামিলির সাথে সবাই একসাথে পরিচিত হই, নতুন মানুষরা আসে, আমরা এনজয় করি এটা অনেক। ইনশাআল্লাহ নেক্সট বার আরো বড় পরিসরে হবে। আমরা নিউ ইয়র্ক সিটিতে আমরা যারা জব করি আমরা অনেকে একসাথে এইচআরএতে কাজ করি, তো সো আমাদের এই গেট টুগেদারটা আসলে আমরা সবাই একসাথে আমরা এই প্রোগ্রামটা খুব এনজয় করি। আজকের এই সামারের আয়োজন অরণ্যভোজ, আমরা এইচআরতে যারা বাঙালি স্টাফ মেম্বার আছে তাদের একটা মিলন মেলা, এটা একটা পারিবারিক বন্ধন সৃষ্টি করে। এই প্রচেষ্টাটা, এই পিকনিকটা অনেক দিন যাবতই আমাদের বাংলাদেশে আয়োজকরা করে আসছেন। এটা একটা ভালো প্রচেষ্টা এবং এর মাধ্যমে আমরা সবসময় সম্মিলিত হতে পারি একসাথে, আমাদের কালচারাল বা সংস্কৃতি যেটা আর কি, এটা বিনিময় হয়, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। প্রচুর বাংলাদেশি এই জবে আছে, এখন ডেপুটি ডিরেক্টর অনেকেই বাংলাদেশি হচ্ছে, তাই না? একজন, দুইজন, তিনজন এখন ডেপুটি ডাইরেক্টর। তো আমাদের গর্ব এটা, নিউ ইয়র্ক সিটিতে আমরা অনেক ভালো পজিশনে আছি এবং এখন নিউ জেনারেশন, অনেক নিউ এমপ্লয়ি যারা এখন জবের জন্য আসতেছে, এটা খুবই আমাদের, উই ফিল প্রাউড। আমি আমার ফ্যামিলি থেকে আসলে অনেক দূরে থাকি, কিন্তু আমার এক্সটেন্ডেড ফ্যামিলি এখানে আছে, আমার কাজিনরা, আমার ভাবিরা সবাই এখানে। তো এভাবে আসলে সামারে একসাথে হওয়াটা অসাধারণ। বাসা আসলে ঘর তো মিস করি, বাট এখানেও একটা ছোট্ট পরিবার আমাদের, অ্যাকচুয়ালি অনেক বড় পরিবার। সো খুব ভালো লাগছে সামারের এই সময়টাতে আসলে পিকনিক, বাইরে যাওয়া, ইটস অ্যামেজিং। এখানে আসছিলাম প্রায় 4 বছর আগে, এর আগে তখন খুব ছোট পরিসরে ছিল। তো এর মাঝে অনেক বাঙালি আসছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে এবং আপনার এইচআরএ ফ্যামিলি যে এত বড় হয়েছে এবং এত আন্তরিকতা একজনের সাথে আরেকজনের, যেটা দেখে ভালো লাগে। আমাদের এখানে প্রায় 300-র উপরে কাজ করে, সবাইকে একসাথে দেখতে পাই, সুপারভাইজার, ডেপুটি ডিরেক্টর, আরও যারা আছে সবাই এখানে একসাথে মিলিত হই, এত ভালো লাগে। প্রত্যেকটা বছর আমার মনে হয় যেন আমি অপেক্ষা করি এই দিনটার জন্য। আসলে ভালো লাগছে সবার সাথে দেখা হয়ে, খাওয়া দাওয়াটাও অনেক মজা ছিল, ওয়েদারটাও খুব সুন্দর। আমরা তো একটা শহরের যানজট জীবনে, যান্ত্রিক জীবনে প্রতিদিনই ব্যস্ততার মধ্যে থাকি, রাইট? কিন্তু এই যে একটা সময় বের করে প্রাকৃতিকের মধ্যে এসে এই যে সুন্দর হাওয়া, সবুজ চারিদিক, তারপরে আবার সব প্রিয় মানুষের সঙ্গে দেখা হওয়া, এইটা কিভাবে প্রকাশ করবো আমি জানি না। আমার প্রত্যেকবারই ভালো লাগে, আমি সবসময় এই প্রোগ্রামটাতে আসি। দর্শক, মিলন মেলা আনন্দ আড্ডার একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। পুরো একটা দিন এইচআর এর সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্টের কর্মীরা তাদের পরিবারকে নিয়ে আনন্দ উচ্ছ্বাসে কাটালো। মিলন মেলা আনন্দ আড্ডায় এই ছিল আজকের মতো। টিভেন 24 নিউজ নেটওয়ার্ক সবসময় চেষ্টা করে কমিউনিটির মানুষের পাশে থাকার, কমিউনিটির যে কোনো ভালো কাজে, যে কোনো সুন্দর কাজে সঙ্গী হবার। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।